আজকে কিন্তু রান্নাঘর থেকে দেখাবো একেবারে অন্যরকম একটা খাবার, কিন্তু শীতকালে সব রাজ্যেরই অনেক মানুষই এই খাবারটা বানিয়ে খায়। ওরকম ভাবে কয়লা ঝেড়ে খানিকক্ষণ বাদে ওটা কিন্তু পুরো পুড়ে হয়। আমাদের বাঙালি ঘরে হয়তো একটু অন্যরকম লাঞ্চ। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজকে কিন্তু রান্নাঘর থেকে দেখাবো একেবারে অন্যরকম একটা খাবার। যদিও এই খাবারটা বিহার, ঝাড়খণ্ড এইসব দিকে বেশি পপুলার, কিন্তু শীতকালে সব রাজ্যেরই অনেক মানুষই এই খাবারটা বানিয়ে খায়, তাই না? সেটা হচ্ছে লিট্টি চোখা। তা আমরা কিন্তু প্রথম এখানে এসে বাইরে থেকে কিনেই খেয়েছিলাম। তো এখন মানে ফ্ল্যাট আর শপিং মল কি হচ্ছে, যেখান থেকে আমরা লিট্টি চোখা খেতাম সেই দোকানগুলো সব ভেঙে দিয়েছে। এবার সেগুলো আবার পরে কোথায় গিয়ে হয়েছে সেগুলো আমাদের আর দেখা হয়নি আর কি। তাই আমি এবার ঠিক করলাম যে না, এবার লিট্টি চোখা বাড়িতেই বানাবো, আর সেটাই একটু তোমাদেরকে দেখাবো। তো লিট্টি তৈরি করার জন্য প্রথমে আটাটা মেখে নিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি লবণ, কালো জিরে, জোয়ান, ময়মের জন্য একটু ঘি, ছোট চামচের 1 চামচ পরিমাণ। ভালো করে ময়ম দিয়ে আটাটার একটা শক্ত ডো তৈরি করে নেব, মানে নরম খুব যেন হয়ে না যায়। ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি, এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। একটা শক্ত ডো রেডি করে নিয়েছি, এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। বেগুনটাকে, যেটা আর কি চোখাটা হবে, সেটার জন্য বেগুনটাকে কেটে তার গায়ে একটুখানি রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে এটাকে পুড়িয়ে নেব। তা কাঠের জালে করলে তো খুবই ভালো হয়, কিন্তু কাঠের জাল কোথায় পাবো বলো? গ্যাসেই করবো। এরম না, রসুনগুলো ঢুকিয়ে দেবো। হ্যাঁ, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তেল মাখিয়ে নিলে শীতকালে আমাদের একটু বেগুন পোড়াও খেতে হবে। একদিন হয়েছে খেয়েছি আমরা, কিন্তু এবার মানে বাড়ে একটু কম। দিয়ে দেবো একটা টমেটো। এর মধ্যে কিছু যাবে না টমেটোর মধ্যে? না, এগুলো তো সব একসাথেই মাখবো। আর এখানে না 2টো আলু সিদ্ধ করে রেখেছি, এই আলু দুটোও আমি একটু পুড়িয়ে নেব। আলু সিদ্ধ কিন্তু এমনিও দেওয়া যায়। হ্যাঁ, না পুড়িয়ে? না পুড়িয়ে। আলুটা আর টমেটোটা আমি হলে পরে আগে তুলে নেব। হ্যাঁ, আলু তো সিদ্ধ, টমেটো হয়ে গেছে না, তো এদিকটা হোক। বেগুন দুটো যতক্ষণে হবে ওগুলো বেশি পুড়ে যাবে। লিট্টির ভিতরে ছাতুর পুরটা রেডি করে। এখানে ছাতু নিয়ে নিয়েছি, ওপর দিয়ে দিয়েছি সামান্য লঙ্কা কুচানো। ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি, দিয়ে দিয়েছি। আর দিচ্ছি রসুন কুচানো, পেঁয়াজ কুচানো, ধনে পাতা, লবণ, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দেখতে ভালো লাগবে, চাইলে নাও দিতে পারো। অল্প একটু স্বাদের জন্য চিনি, এটা কিন্তু স্কিপ করা যেতে পারে। হ্যাঁ, একটু আচার, সর্ষের তেল। এবারে এটাকে মেখে নেব। হ্যাঁ, পুরোটাই আচারটা দিয়ে নিচে মেখে নিয়েছি। তারপরে তোমরা চাইলে এতে তেল দিয়েও নরম করতে পারো, আমি কিন্তু হাতের এই 1 কোষ মতো জল দিলাম। ছাতুটা কিন্তু আমাদের একেবারে রেডি, এটা হয়ে গেছে। আর একটুখানি এদিকটা বাকি, আর ওগুলো আমি সরিয়ে ফেলেছি। বেগুনটা ঠান্ডা হলে ছাড়িয়ে নিয়েছি, এবার এটা মেখে নেব। আলু টালুগুলো মেখে নিয়েছি। হ্যাঁ, আলু, টমেটো সবটাই। হ্যাঁ, ধনে পাতা, পেঁয়াজ, অল্প একটু টমেটো কুচোনো,
পরিমাণ মতো লবণ, সর্ষের তেল। বেগুনের মধ্যে যে রসুনগুলো দিয়েছিলাম ওগুলো, কাঁচা লঙ্কাগুলো সব এখানে বার করে নিয়েছি বেগুনের মধ্যে থেকে। হ্যাঁ, চোখাটা মেখে নিয়েছি, আর একটু সর্ষের তেল আর ধনেপাতা রেখেছি। এটা যখন সার্ভ করবো না তখন আর একটু মেখে নেবো, আর ওপর দিয়ে দেবো একটু লেবুর রস, তখন তিনটে আবার একসাথে মেখে নেবো। আচ্ছা, এখন লেবুর রস দেবো। লিচিগুলো এবার রেডি করে নিই। হ্যাঁ, সাইজ ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী এটা রেডি করে নিই। আমরা কিরকম সাইজ করবো? আমরা মোটামুটি বড় মোটামুটি সাইজ, ছোট মাঝারি। আঙুল দিয়ে দিয়ে চেপে চেপে মুখটা মুড়ে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, দেখে মনে হয় ছাতু মাখা আটার মধ্যে ভরে আর বেগুন পুড়িয়ে, কিন্তু সময় কিন্তু বেশ ভালোই লাগে সেগুলো, তাই না? খেতেও তো ভালো লাগে। এটা কিন্তু ঘি, হ্যাঁ, মেল্ট করা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এটা চাইলে কিন্তু প্রেসার কুকারেও করা যায়। প্রেসার কুকারে লিটি? হ্যাঁ, ভালো হয়, কিন্তু প্রেসার কুকারটা আমার এত বড় 5 লিটারের, তো আমি না এখান থেকে ঠিকঠাক নিচটা দেখতে পাই না, সেই কারণে আমি এটাই করছি। মই লাগবে, মই লাগবে। দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে চাপা দিয়ে দেবো। একটু পরে পরে ঢাকনা খুলে খুলে উল্টে পাল্টে দিতে হবে। একবার উল্টেছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, যেখানে বেশি পরিমাণে লিট্টি চোখা হবে সেখানে তো ওরা এইভাবে ঘিয়ে করবে না, ওই বানিয়ে এই মন্ডগুলোকে কাঠ কয়লার মধ্যে দিয়ে দেয়, ওখান থেকেই ওরকম ভাবে কয়লা ঝেড়ে খানিকক্ষণ বাদে ওটা কিন্তু পুরো পুড়ে হয়, নিয়ে তারপরে ঘিয়ে চুবিয়ে সার্ভ করে। তো আমরা যখন এরকম ভাবে করছি চাপা দিয়ে দিয়ে, আমরা কি করবো, এখান থেকে নামিয়ে ওই যেটাতে বেগুন পুড়িয়েছি ওটার ওপর বসিয়ে একটু পুড়িয়ে নেব, তাহলে স্বাদটা আরো বাড়বে। সেটাই, ওরা কিন্তু এরকম ভাজে না, তাই না? না না, সম্ভব নাকি? অত, যেখানে এটারই ধরো স্টল, ওরা কত ভাজবে? কাঠ কয়লার মধ্যে দিয়ে দেয়, উপর দিয়ে ঘিটা দিয়ে দেয়। হ্যাঁ, এই যে। হ্যাঁ, এবার এটাকে আমি তুলবো, মানে তুলে নেবো এগুলোকে। বসাচ্ছি। হ্যাঁ, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে করে এরকম সেঁকে নেব। বেশিক্ষণ লাগবে না সময়, তাই না? না, একবার হয়ে গেছে না। ঘি কিন্তু দেয়, ঘিতে কিন্তু কৃপণতা করলে এইসব খাবার খেতে ভালো লাগবে না। যারা ঘি খেতে পছন্দ করে না তাদের জন্য এটা নয়। না, সত্যি তাই। শোন, আমরা তো বাঙালিরা সবই পারি, আমরা না হয় একটু বাটার গলিয়ে গায়ে মাখিয়ে নেবো। যারা ঘি খেতে পারে না, একদম খাবে না, তারা এই ভাজাটা অল্প একটুখানি তিলের তেলে করে নেবে বা সাদা তেলে করে নেবে, নামানোর সময় একটু বাটার গলিয়ে ওপরে দিয়ে দেবে, তাহলে তারা চেখে দেখবে না। बहुत अच्छा लग रहा है, अच्छा लग रहा है। কেন, ওখানে কার কি এরকম ভাবে কথা বলে? মানে
আমি দেখেছি মানে বিহারি বন্ধুদের অনেক সময় তো মানে ওদের যে দেশীয় ভাষাটা সেটা ওরা বলে, বা ভোজপুরিতে ওরা অনেক রকমের কথা বলে না, কেসান লাগ রাহা হ্যায়। সত্যি দেখতে ভালো লাগছে, তাই না? খেতে কেমন হয়েছে আজকে একসাথে সবাই মিলে খাবো, পরের দিন না হয় বলবো যে কেমন লাগলো খেতে। আমার তো ভীষণ লোভ হচ্ছে দেখে। তবে তোমরা কিন্তু এরকম বাড়িতে বানাতে পারো, দেখো কোনো স্টলে গিয়ে খেতে হবে না, বাড়িতেই বানানো যায়। যারা আটা ময়দার খাবার খেতে ভালোবাসে, মানে রুটি পরোটা লুচি, তারা তো এটা খুব ভালোবেসে খাবে। আমাদের বাঙালি ঘরে হয়তো একটু অন্যরকম লাঞ্চ, কিন্তু বেশ ভালো লাগবে খেতে, তাই না? ঠিক আছে, চলো তাহলে ভিডিও আজকে এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা হবে।